কখনো কখনো ভালোবাসা মানুষ নয়, এক মেশিনও অনুভব করতে পারে, কিন্তু মানুষ সে কি কখনো বুঝতে পারে মেশিনের অনুভূতি? আজ বলবো এমন এক গল্প যেখানে রোবটই ভালোবেসেছিল মানুষকে। জানি এটা একটা আজগুবি গল্পের মতো, কিন্তু মানুষ শুধু ব্যবহার করেছিল সেই মেশিনকে। এক্সপ্লেইন বাই ডার্ক স্টোরি। যশ আর আইরিশ 1 বছর ধরে একসাথে রয়েছে এবং ছুটি কাটানোর জন্য লেক হাউসের দিকে রওনা হয়। সেখানে উপস্থিত ক্যাট, প্যাট্রিক, ইলাই এবং লেক হাউসের মালিক সার্গে। এই ছুটিতে তারা এসেছে ক্যাটের বয়ফ্রেন্ড সার্গের লেক হাউসে। দরজা খুলে ক্যাট সবাইকে স্বাগত জানায়। পরিচয় হয় প্যাট্রিক, তার বয়ফ্রেন্ড ইলাই এবং লেক হাউসের মালিক সার্গের সঙ্গে। সার্গের চোখে এক অদ্ভুত দৃষ্টি যা আইরিশকে অস্বস্তিতে ফেলে। সার্গে ধনী, প্রভাবশালী, পুরো লেক সহ বিশাল জমির মালিক। সবাই গল্পে ব্যস্ত, কিন্তু সার্গের মন যেন অন্য কোথাও, আইরিশের দিকে। রাতে সবাই নিজেদের রুমে চলে যায়। আইরিশ যশের পাশে শুয়ে কিছু বলতে চায়, কিন্তু যশ তাকে উপেক্ষা করে বলে, ঘুমিয়ে পড়ো। চুপ করে সে ঘুমিয়ে পড়ে, কিন্তু ভেতরে জমে থাকে না বলা অনেক কথা। পরদিন সকালে তাদের লেকের পাশে যাওয়ার কথা ছিল, কিন্তু যশ বলে, তুমি একাই যাও, আমি একটু রেস্ট নিচ্ছি। আইরিশ রাজি না হলে যশ শান্তভাবে বলে, তোমারও তো নিজের সময় দরকার। লেকের ধারে এসে আইরিশ খেয়াল করে তার পকেটে একটা ছুরি আছে। সে হতবাক, কোথা থেকে এলো এটা? ঠিক তখনই সার্গে পিছে থেকে ডাকে। সার্গে কথা বলতে বলতে ধীরে ধীরে সীমা ছাড়িয়ে যায়। আইরিশ অস্বস্তি প্রকাশ করলেও সার্গে থামে না, বরং জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। ভয়ে ও রাগে আইরিশ বোতল ছুঁড়ে মারে তার মাথায়। এরপর দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সার্গে ওর গলা চেপে ধরে, আর আইরিশ নিজেকে বাঁচাতে পকেট থেকে ছুরিটা বের করে আঘাত করে। সার্গে সেখানেই মারা যায়। মুহূর্তেই সব যেন কেমন হয়ে গেল। রক্তে ভেজা হাতে আইরিশ কাঁপছে, কিন্তু তার মনে একটাই চিন্তা, যশ কোথায়? তার কাছে যশকে হারানো মানে মৃত্যুর চেয়েও ভয়ানক। অন্যদিকে রুমে বসে যশ ফোনে কিছু করছে। আইরিশ যশকে সব খুলে বলতেই যশ হঠাৎ বলে ওঠে, ঘুমিয়ে যাও। মুহূর্তের মধ্যেই আইরিশের চোখ সাদা হয়ে যায়, শরীর নিথর হয়ে পড়ে। এখানেই আসে গল্পের সবচেয়ে বড় মোড়। আইরিশ মানুষ নয়, সে এক রোবট। এই রোবটগুলো অন্যদের মতো নয়, তারা মানুষের মতো হাসতে, কাঁদতে, ভালোবাসতে পারে, যেটা তাদের ইমোশনকে বাস্তবের মতো করে তোলে। কিন্তু তারা কখনো মিথ্যা বলতে পারে না। এই রোবটগুলোকে মোবাইল অ্যাপ ও ভয়েস কমান্ড দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো তারা নিজেরাও জানে না যে তারা রোবট। কাস্টমারের সঙ্গে গভীর ইমোশনাল বন্ধন তৈরি করতে লাভ লিঙ্ক নামে এক সিস্টেম ব্যবহার করা হয়। সেই প্রোগ্রামের মাধ্যমেই তাদের স্মৃতিতে মিথ্যা প্রেমের গল্প ইনপুট দেওয়া হয়। অর্থাৎ আইরিশ যে এতদিন ধরে যশকে ভালোবাসে, এগুলো আসলে শুধুই কোডের খেলা। এই কোম্পানিয়ন রোবটগুলো বানায় ইমপ্যাথিক্স নামের এক কোম্পানি। সরকারি নিয়ম মেনে তাদের মধ্যে সীমিত শক্তি ও বুদ্ধিমত্তা দেওয়া হয় এবং এমন কোডিং থাকে যাতে তারা মানুষ বা প্রাণী কাউকে আঘাত করতে না পারে। কিন্তু এখানেই প্রশ্ন আসে, আইরিশ তাহলে সার্গেকে কিভাবে মারল? কারণ যত কিছুই হয়ে যাক, রোবট মানুষের ওপরে আঘাত করতে পারবে না, এটা তাদের রুলস। তাদের কানের পেছনে থাকে এক সেন্সর, যেটা দিয়ে রিবুট বা রেস্টার্ট করা যায়। তাদের মূল উদ্দেশ্য একটাই, ওনারকে সব দিক থেকে খুশি রাখা। যশের প্রতিটি কমান্ডই ছিল তাদের সম্পর্কের নিয়ন্ত্রণের চাবি। ওয়েক আপ মানে আইরিশ জীবিত, আর গো টু স্লিপ মানেই নিস্তব্ধ অন্ধকার। বন্ধ অবস্থায় আইরিশ ডুবে থাকে সেই মিথ্যা স্মৃতির ভেতরে, যেখানে তারা আবার প্রথমবার দেখা করে, আর সেই মিথ্যা ভালোবাসা তার কাছে হয়ে ওঠে একমাত্র স্মৃতি। লেক হাউসে উপস্থিত সবাই জানে আইরিশ আসলে একজন রোবট, কিন্তু আইরিশ এই সত্য মেনে নেওয়া তার পক্ষে সম্ভব না। তবু সে শুধু একটাই চায়, যশের ভালোবাসা, ভালো থাকা। ওর একমাত্র উদ্দেশ্য থাকে যশকে খুশি রাখা। কিন্তু পরিস্থিতি পাল্টে যায়, কারণ সার্গের মৃত্যুর পর যশ সিদ্ধান্ত নেয় আইরিশকে কোম্পানির কাছে ফেরত দেবে। ঠিক তখনই ক্যাট এসে দৃশ্যটা দেখে বিরক্ত হয়, আর এখানেই ফাঁস হয় ভয়ঙ্কর টুইস্ট। যশ আর ক্যাট আসলে প্রেমিক প্রেমিকা। তাদের প্ল্যান ছিল সার্গেকে সরিয়ে এই লেক হাউসে লুকানো $12 মিলিয়ন নিয়ে পালিয়ে যাওয়া। এর জন্য যশ আইরিশকে ভাড়া নেয়, যেন তাকে ব্যবহার করে পুরো কাজটা নিখুঁতভাবে সম্পন্ন করা যায়। যশ জানতো কোম্পানিয়ন রোবট কখনো মানুষকে হত্যা করতে পারে না, তাই সে বুদ্ধি করে আইরিশের সিস্টেমে একটা বাগ ইনপুট দেয়, যেটা মানুষের ক্ষতি করার রিস্ট্রিকশন পুরোপুরি মুছে দেয়। সবকিছু ছিল পরিকল্পিত।
সকালে সে আইরিশকে একা লেকে পাঠায়, ওর পকেটে ছুরি ঢুকিয়ে দেয় আর দূর থেকে মোবাইলের মাধ্যমে কমান্ড পাঠায় যদি খুন হয় দায় পড়বে রোবটের ওপর। কিন্তু প্ল্যানের বাইরে চলে যায় সবকিছু। আইরিশ নিজের সীমা ভেঙে যায়। সে যশকে আক্রমণ করে, ওর ফোন কেড়ে নেয় এবং পালানোর চেষ্টা করে। এদিকে যশ বাধ্য হয়ে সবকিছু স্বীকার করে ইলাইয়ের সামনে। এখন টাকা ভাগ হবে 3 জনের মধ্যে, কিন্তু ইলাই বলে তার সঙ্গে প্যাট্রিকও ভাগ পাবে, অর্থাৎ 4 ভাগ। এরপর শুরু হয় চোর পুলিশের খেলা। দল ভাগ হয়ে সবাই আইরিশকে খুঁজতে নামে, কিন্তু আইরিশ এরই মধ্যে নিজের সিস্টেমের ইন্টেলিজেন্স 40% থেকে বাড়িয়ে 100% করে দিয়েছে। এখন সে শুধু পালাতে চায়। লেকের জঙ্গলে ধাওয়া শুরু হয়। ইলাই তাকে ধরে ফেললেও ধস্তাধস্তির মাঝে আইরিশের হাত থেকে বন্দুক থেকে গুলি ছুটে যায়। ইলাই মারা যায়। প্যাট্রিক সব দেখে কিন্তু কিছুই করতে পারে না, কারণ তার প্রোগ্রাম তাকে সহিংসতা করতে দেয় না। ঘটনাস্থলে সবাই পৌঁছায়। যশ শাটডাউন কমান্ড দিতে চায়, কিন্তু আইরিশ তার ভয়েস রিকগনিশন অফ করে ফেলেছে। সে গাড়িতে উঠে লক করে দেয় এবং যশের ভয়েস নকল করে গাড়ি স্টার্ট করে পালানোর চেষ্টা করে, কিন্তু যশ সার্গের ফোন ব্যবহার করে রিমোট কিল সুইচ অন করে দেয়। গাড়ি মাঝপথেই থেমে যায়। তারপর যশ ফোনে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, বলে আমি বদলে গেছি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আইরিশ এবার আর প্রতারিত হয় না। সে কল কেটে দেয়, বলে তুমি শুধু নিজের লাভের জন্য ভালোবাসো। এখন যশের একটাই লক্ষ্য আইরিশকে ধ্বংস করা, না হলে সব ফাঁস হয়ে যাবে। আর এখানে আমরা জানতে পারি প্যাট্রিকও ছিল একটা রোবট। সে প্যাট্রিককে হ্যাক করে নিজের অধীনে আনে, ওর অ্যাগ্রেশন লেভেল 100% করে দেয় আর আইরিশকে ধরে আনতে পাঠায়। পালিয়ে থাকা অবস্থায় আইরিশের দেখা হয় পুলিশ অফিসারের সঙ্গে। পুলিশ অফিসার তার পরিচয় জানতে চায়, কিন্তু মিথ্যে বলা আইরিশের সিস্টেমে নিষিদ্ধ। তাই সে বুদ্ধি করে নিজের ভাষা জার্মান করে নেয়। সব প্রশ্নের উত্তর দিতে শুরু করে, কিন্তু পুলিশ অফিসার কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই পুলিশ অফিসারটি গাড়ির ভেতরে একটা ছড়ি দেখতে পায়। এজন্য পুলিশ অফিসারটি আইরিশকে গ্রেফতার করবে, কিন্তু ঠিক তখনই প্যাট্রিক এসে পুলিশ অফিসারকে হত্যা করে। আইরিশকে অ্যাপ দিয়ে শাটডাউন করে এবং আইরিশের দেহ নিয়ে ফিরে আসে লেক হাউসে। এখন ক্যাট বুঝে যায় পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। সে নিজের ভাগের টাকা নিয়ে পালাতে চায়, কিন্তু যশ তাকে আটকায়। ক্যাট জানায় সার্গে কোনো রাশিয়ান গ্যাংস্টার ছিল না, সে ছিল একজন সাধারণ শর্ট ফার্মার। অর্থাৎ সব গল্পই ছিল ক্যাটের মিথ্যা প্ল্যান, মানে মাস্টার মাইন্ড ক্যাট। রাগে যশ প্যাট্রিককে কমান্ড দেয় তাকে থামাতে, আর প্যাট্রিক নিজের 100% অ্যাগ্রেশন দিয়ে ক্যাটকে হত্যা করে। সবাই এখন মৃত, বেঁচে আছে শুধু যশ আর শাটডাউন থাকা আইরিশ। যশ আইরিশকে বেঁধে রাখে আর অন করার পর তাকে দোষারোপ করে সব মৃত্যুর জন্য। কিন্তু আইরিশ শান্ত গলায় বলে, আমি যা করেছি সেটা ভালোবাসা থেকে, আর তুমি করেছো লোভ থেকে। এই কথাগুলো যশের লোভ আরও মিথ্যা অভিনয়কে আগুনের মতো জ্বালিয়ে তোলে। সে আইরিশের ইন্টেলিজেন্স 0% করে, ওর হাত আগুনের ওপর রাখতে বলে। ও কষ্টে কাঁপে, কিন্তু নিজে থেকে হাত ছড়াতে পারে না, কারণ তার ইন্টেলিজেন্স 0% করে দেওয়া হয়েছে। পরে যশ তাকে বন্দুক দেয় আর বলে, তোমার মাথায় গুলি করো, নইলে কোম্পানি তোমাকে ভেঙে ফেলবে। আইরিশ চুপচাপ নিজের কপালে বন্দুক তোলে আর গুলি চালায়। কয়েক ঘন্টা পর কোম্পানির প্রতিনিধি আসে তাকে নিতে। যশ বাইরে দাঁড়িয়ে থাকে, যেন কিছুই ঘটেনি। যশের হাতে এখন শুধু একটাই প্ল্যান, সব প্রমাণ মুছে দেয়া। প্যাট্রিককে সে পুলিশের পোশাক পরিয়ে সাজায় ঘটনাস্থলের সাক্ষী হিসেবে, যাতে পুরো বিষয়টা অন্যদিকে ঘুরে যায়। কিন্তু এখানে আসে নতুন মোড়। ইম্প্যাথিক্স কোম্পানির প্রতিনিধি সিড জানায়, কোম্পানির ইউজার এগ্রিমেন্ট অনুযায়ী রোবট যদি কোনো দুর্ঘটনা জড়ায়, তাহলে তাদের হার্ড ড্রাইভ থেকে সব রেকর্ড সংগ্রহ করা যাবে। যা দেখা, শোনা বা বলা হয়েছে সবই সেই ডেটায় সংরক্ষিত থাকে। যশের মুখ ফ্যাকাশে হয়ে যায় আর যশ বলে, কিন্তু আইরিশ তো নিজের মাথায় গুলি করেছে, তার ব্রেন তো নষ্ট। সিড শান্তভাবে বলে, তার মূল হার্ড ড্রাইভ ওর মাথায় নয়, পেটে। সেটি একদম অজ্ঞাত। ভ্যানের সিস্টেমে সংযুক্ত করা মাত্রই তারা পুরো সত্যটা জেনে ফেলবে। এটা বুঝে যশের মুখে আতঙ্ক নেমে আসে। সে মরিয়া হয়ে শেষ চেষ্টা করে প্যাট্রিককে ভয়েস কমান্ড দিয়ে সিডকে গুলি করে হত্যা করে। টেডি কোনোভাবে পালিয়ে জঙ্গলে ঢোকে, কিন্তু প্যাট্রিক তাকে ধরতে গেলেই হঠাৎ এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। আইরিশ রিবুট হয়। সে প্যাট্রিকের সামনে এসে দাঁড়ায় এবং টেডিকে বাঁচায়, কিন্তু এখন তার সিস্টেমে অ্যান্টি হার্ম প্রোটেকশন আবার সক্রিয়, অর্থাৎ সে কাউকে আঘাত করতে পারবে না। আইরিশ প্যাট্রিককে বোঝায়, তোমার আসল মালিক ছিল ইলাই, ওর মৃত্যু হয়েছে যশের কারণে।
প্রথমে বিশ্বাস না করলেও আইরিশ প্যাট্রিককে ইলাইয়ের বলা প্রতিটা কথা মনে করিয়ে দেয়। ধীরে ধীরে প্যাট্রিকের মেমোরি রিকল শুরু হয়। জঙ্গলে পড়ে থাকা ইলাইয়ের দেহ দেখে তার সিস্টেম ইমোশনাল ওভারলোড হয়, আর শেষে সে নিজের অস্তিত্ব মুছে দেয়। চিরতরে বন্ধ হয়ে যায় তার প্রোগ্রাম। এখন বাকি শুধু যশ। টেডি সাহায্য করে, আইরিশের সিস্টেমে নতুন কোড ইনপুট করে, ভয়েস কমান্ড বন্ধ করে, সেলফ কন্ট্রোল অন করে দেয়। এখন সে কারোর নিয়ন্ত্রণে নয়, সম্পূর্ণ মুক্ত একটা রোবট। আইরিশ চাইলে পালিয়ে যেতে পারত, কিন্তু সে চায় মুখোমুখি হতে, যশের সঙ্গে শেষবারের মতো। যশ ঠোঁটে স্লান হাসি নিয়ে বলে, তুমি ভাবছো তুমি ফ্রি, আমি জানি এখনো তোমার সিস্টেমে আমার প্রতি ভালোবাসা রয়ে গেছে। সে সেই কথাটাকে অস্ত্র বানায়, আইরিশের দিকে ছুটে আসে, তাকে আঘাত করে। সেখানে নিয়ন্ত্রণেই ভালোবাসা বলে মনে হয়। আইরিশ প্রতিরোধ করে, কিন্তু ভেতরে সফট কর্নার তাকে দুর্বল করে দেয়। যশ তাকে কাবু করে, পেটে থাকা হার্ড ড্রাইভে গুলি করতেই যায়। ঠিক তখনই আইরিশ শেষ শক্তি দিয়ে মাটিতে পড়ে থাকা বোতল ওপেনার ছুঁড়ে মারে। ধারালো ধাতব টুকরো যশের মাথায় ঢুকে যায়। সব থেমে যায়। সকালে সূর্য ওঠে লেকের ওপরে। আইরিশ জানালার দিকে তাকায়। অতীতের প্রতিটা যন্ত্রণা, প্রতিটা দুঃস্বপ্ন, কিন্তু আজ সে আর আগের মতো নয়। আজ সে নিজের মতো বাঁচতে জানে, কাউকে খুশি রাখে প্রোগ্রামে নয়, নিজের সত্যিকারের ইচ্ছায়। সেদিন লেক হাউস ছেড়ে বেরিয়ে যায় সে, আর সার্গের সব টাকা নিয়ে সে বেরিয়ে পড়ে নতুন গন্তব্যে। গাড়ি চালাতে চালাতে এক জায়গায় দেখে এক তরুণ দম্পতির গাড়িতে বসে আছে, আর আরেকটা রোবট ঠিক তার মতো দেখতে। আইরিশ কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর এক মৃদু হাসি দিয়ে নিজের রোবটিক হাতের দিকে তাকায়, যেন সতর্ক করছে নতুন সেই রোবটটাকে। তারপর সূর্যের আলোয় মিলে যায় আইরিশ জীবনের নতুন অর্থ খুঁজে নিতে, এবার নিজের জন্য, কারো আদেশে নয়। শেষ পর্যন্ত রোবটটা বুঝেছিল ভালোবাসা মানে শুধু থাকা নয়, কাউকে মুক্তি দেওয়াও এক ধরনের ভালোবাসা। আর মানুষটা, সে চিরদিনের জন্য হারিয়ে ফেলল তার একমাত্র কম্পানিয়ন। এভাবেই শেষ হয় এমন এক গল্প যেখানে মেশিন ছিল মানুষের থেকেও বেশি মানবিক। যদি গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর সাবস্ক্রাইব করো ডার্ক স্টোরি এক্সপ্লেইনড, কারণ এমন গল্প সত্যি ভুলে যাওয়া যায় না।